কোনোদিনও কিডনিতে পাথর হবে না আপনি যদি এই বিষয়গুলো সঠিকভাবে ফলো আপ করে থাকেন। দীর্ঘমেয়াদী শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে দরকার। তো কি, কি বিষয় এবং কি, কি দৈনিক জীবনযাত্রা বা বলতে পারেন যে দৈনিক লাইফস্টাইল আপনি যদি লিড করেন, তাহলে এই সমস্যা থেকে আপনি কিন্তু চিরতরে মুক্তি পাবেন। প্রথম কথা বলে রাখি, কিডনি বা গল ব্লাডারে স্টোন ফরমেশন কিভাবে হয় এবং কেমন করে হয়? কিডনি বা গল ব্লাডারে স্টোন ফরমেশনের একটা অন্যতম কারণ হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিশন। গল ব্লাডার আমাদের শরীরের ঠিক এই জায়গাটা থাকে। ক্রমবর্ধমান যখন খাদ্য খাবার আমরা খাচ্ছি, খাদ্যনালীর মধ্যে দিয়ে খাবার যখন পৌঁছাচ্ছে, তখন এই ধরুন একটা টিউবের উপর যদি ক্রমবর্ধমানভাবে খাদ্য খাবার পৌঁছায়, তাহলে কি হবে? তার খাদ্য খাবারের একটা আস্তরণ সৃষ্টি হয় এবং এই আস্তরণ যখনই সৃষ্টি হচ্ছে তখন দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন ধরে খাদ্য খাবার করলে এইটা কিন্তু শারীরিকভাবে এটার উপর একটা পাথরের লেয়ার তৈরি হয়। কিডনির ক্ষেত্রেও ঠিক একই। কিডনির যে ছোট, ছোট যে পোরশনগুলো অর্থাৎ ভেকেন্সির মতো যে পোরশনগুলো রয়েছে সেইখানে কিন্তু এই একই রকম বা একই পদ্ধতিতে কিন্তু স্টোন ফরমেশন কিন্তু হয় মূলত ক্যালসিয়াম ডিপোজিশনের হয়। তাহলে কি ধরনের জীবনযাত্রা, কি ধরনের দৈনিক লাইফস্টাইল আপনাকে লিড করতে হবে এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রথম কথা বলে রাখি, শরীরে এমন কোনো ধরনের অ্যাক্টিভিটি বলুন বা কোনো ধরনের পর্যায়ক্রমিক মাত্রা সেটাকে কিন্তু বাড়াতে গেলে আপনাকে কিন্তু কিছু বিশেষ জিনিস ফলো আপ করতে হবে যাতে করে কিডনি স্টোন ফরমেশন বা ক্যালসিয়াম অক্সালেট ফরমেশন কিন্তু বেশি পরিমাণে না হয়। প্রথম কথা হচ্ছে আপনাকে যে জিনিসটা প্রথম কথা বা বিশেষভাবে ফলো আপ করতে হবে সেটা হলো নাম্বার 1, সেটা আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ। কারণ এক্সারসাইজ যদি আপনি প্রচুর পরিমাণে করে থাকেন তাহলে কিন্তু শারীরিক যে সমস্যা বা বলতে পারেন যে শারীরিক যে এই যে ওয়াটার লেভেল আপনাকে প্রচুর পরিমাণে তখন ব্রেক হবে। মানে প্রচুর পরিমাণে এক্সারসাইজ যখন করবেন তখন প্রচুর জল খেতে ইচ্ছা করবে এবং জল খাওয়ার ইচ্ছা বা প্রবণতা যখন বাড়বে তখন কিন্তু আপনার প্রচুর ঢকঢক করে প্রচুর যখন জল খাচ্ছে তখন কিন্তু এই যে স্টোন ফরমেশন সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তো ওই জন্যই এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনার শরীরকে আপনি কি রকমভাবে প্রচুর পরিমাণে জল খাওয়াটা কিন্তু বিশেষ গুরুত্ব। কারণ আপনি যদি জল এখন থেকে না খান, অল্প, অল্প খান ওই তাহলে কিন্তু আপনার শরীরে এই যে জলের ঘাটতি থাকছে না, তখন আপনার জল খেতেও ইচ্ছা করবে না। শীতকালে এর জন্য একটা বিশেষ মারাত্মক সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়। এক্সারসাইজ হচ্ছে না, জল খাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে, কিন্তু খাদ্য খাবার খেয়ে যাচ্ছে মাংস, মাছ, ডিম এই বেশি পরিমাণে খাচ্ছি, তখন সেটাও কিন্তু এই ধরনের শারীরিক সমস্যা কিন্তু বাড়িয়ে তোলে। এছাড়া সাইট্রিক অ্যাসিড জাতীয় ফ্রুটস অর্থাৎ লেবু হতে পারে, কমলা লেবু হতে পারে, পাতিলেবু হতে পারে, মুসুম্বি লেবু হতে পারে। এই যে ফ্রুটসগুলো আমরা কনজিউম করছি, সেটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় শরীরে এই সঠিক ব্যালেন্স বজায় রাখার জন্য। তার কারণ হচ্ছে শরীরের সঠিক ব্যালেন্স বা শারীরিক যে সঠিক বা পর্যায়ক্রমিক যে চাহিদা সেটা বৃদ্ধি করার জন্যও কিন্তু এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শরীরে এমন কোনো ধরনের খাদ্য খাবার খাবেন না যাতে করে আপনার শরীর খুব পরিমাণে টক্সিক হয়ে যায়। আবার এমন ধরনের কোনো শরীরে এমন প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য খাবার খেলে এই কিডনি স্টোন ফরমেশন বা গল ব্লাডার স্টোন এই ধরনের কিন্তু সমস্যাটাকে কিন্তু আরো বৃহত্তর আকারে বাড়িয়ে দেয়। তো এই যখনই আপনি ফ্রুটস বা এই যে সাইট্রিক অ্যাসিড খাচ্ছেন তখন কি হচ্ছে আপনার ওই ক্যালসিয়াম ডিপোজিটসটা যদি এতটা পরিমাণে লেয়ারটাকে মোটা করে সেখানে ধীরে, ধীরে লেয়ারটাকে ছোট করে দেয় এবং থ্রু ইউরিন যখন যেহেতু ওয়াটার লেভেল বেড়ে গেছে জলে খাবারের মধ্যে পান করার ক্ষেত্রে তখন এটা কিন্তু থ্রু ইউরিন থ্রু কিন্তু বেরোতে থাকে। এইটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী সুস্থ শারীরিক যে এটা বজায় রাখার জন্য আপনার যদি এটা কন্টিনিউশন করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন।
তো এটাকে কন্টিনিউশন যদি আপনি ধরে রেখে যান, আপনার কোনোদিনও এই যে রিস্ক ফ্যাক্টর যে গল ব্লাডারের স্টোন বা কিডনিজনিত স্টোনের ফর্মেশন, রিস্ক ফ্যাক্টরটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।